এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র তারা দোষ হলো, সেই দোষটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে নামক নিয়ামত দিলেন, মেয়ে নামক নিয়ামত দিলেন। বিশ্বনবীর মেয়েদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করলেন, তবে ছেলেদেরকে দীর্ঘ হায়াত দান করলেন না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে ছিল, এর আগে দুইটা ছেলে দুনিয়া থেকে চলে গেল। আরেকটা ছেলে ছিল, কিছুদিন পর্যন্ত সে অসুস্থ ছিল। মক্কার কাফের মুশরিক ইহুদি নাসারা বলতে লাগলো, মুহাম্মাদের এই সন্তানটাও দুনিয়া থেকে চলে যাবে। কিছুদিনের মাথায় আল্লাহর নবীর এই সন্তানটা দুনিয়া থেকে চলে গেল। কাসিম, ইব্রাহিম, তাহের অথবা তৈয়ব, তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেল। বিশ্বনবী রাস্তা দিয়ে চলতেছেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে ইশারা করে আস ইবনে ওয়াইল এবং তার অনুসারীরা বলতে লাগলো, এই যে পথ দিয়ে যাচ্ছে মুহাম্মদ, এই মুহাম্মদ একদিন থাকবে না, তার নাম নিশানাও থাকবে না, তার আনিত ধর্ম কালিমা থাকবে না, ইসলাম থাকবে না, তার অনুসারীও থাকবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে ঘরের মধ্যে চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু বললেন না, কারণ আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় বন্ধু ছিল আল্লাহ তাআলা। কে ছিল? সিজদায় পড়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে রক্ত জমা হয়ে গেছে। চোখের পানি পড়তে 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 দাড়ি মুবারক পর্যন্ত যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ব্যথা ব্যথা, এটা গোটা পৃথিবীর কোন মানুষ জানুক বা না জানুক, আল্লাহ জানে কি জানে না। আমি আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত এই শহরের মধ্যে, মক্কার মধ্যে আমার ছেলের মতো এত সুন্দর শিশু আমি দেখি নাই। আল্লাহ বলে, জিব্রাইল, আমার রাসূলের শান পরিপূর্ণ করা হয় নাই, তুমি যাই একটু আমেনাকে আর হালিমাতুস সাদিয়াকে যাই বলো। জিব্রাইল ফেরেশতা মা আমিনার কাছে এলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, বললেন, তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা বলতেছো যে মুহাম্মাদের মতো এত সুন্দর শিশুকে তোমরা দেখো নাই, তোমরা কি মুহাম্মাদের শান কি তোমরা দেখতে চাও নাকি? মুহাম্মদ কেমন সুন্দর, কেমন সুন্দর। আমি জিব্রাইল গোটা পৃথিবীর মধ্যে কোটি 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 বার সফর করেছি, ভ্রমণ করেছি। গোটা পৃথিবীতে আমি জিব্রাইলের সফর করতে 1 মিনিট লাগে। কয় মিনিট? 1 মিনিট লাগে। 1 মিনিট কতবার কতবার আমি গোটা পৃথিবীতে ভ্রমণ করেছি, আমার জানা নাই কোটি থেকে কোটি হবে। জিব্রাইল ফেরেশতা বলে, মা আমেনা, হালিমাতুস সাদিয়া, তোমরা কি জানো কি মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর। আমি জিব্রাইল কোটি বার গোটা পৃথিবী সফর করেছি, মুহাম্মদের মতো এত সুন্দর আমি শিশু আমার জীবনে আমি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, তুমি আমার রাসূলের শান বর্ণনা করতে পারো নাই। আমার রাসূলের শান কিরকম জানো কি জিব্রাইল? তুমিও জানো না? না না, শুনো আমার কাছ থেকে শোনো জিব্রাইল, মা আমেনাকে শুনাই দিবা, হালিমাতুস সাদিয়া কে তুমি শুনাই দিবা। আমি পর্যন্ত গোটা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব, আমার নবীর চাইতে এত সুন্দর করে আমি আর কোন মাখলুককে, সৃষ্টিজীবকে, কোন মানুষকে সৃষ্টি করি নাই। ডক্টর মাইকেল হার্ট, যিনি রাসূলের একটি জীবনী লিখেছেন, এই জীবনীর মধ্যে আরো 99 জন লোককে তিনি অ্যাড করেছেন। এটা ইংরেজিতে লিখেছেন দা হুন্ডার, পরে এটাকে বাংলাতে এখন লেখা হয়েছে, অর্থাৎ 100 মনীষীর জীবনী। ডক্টর মাইকেল হার্ট উনি লেখার পরে সর্বপ্রথম কাকে রাখবেন
এটা নিয়ে উনি অনেক বছর গবেষণা করেছেন। গবেষণা করে দেখেন যত জ্ঞানী আছে রাসূলের পরে, তার শৈশবকালে অথবা তার যৌবনকালে অথবা তার বৃদ্ধকালে কিছু না কিছু ত্রুটি বিচ্ছুতি আছে, যে যার কারণে ওনাদেরকে প্রথমে রাখা যায় না। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে পড়তে রাসূলের শৈশবকালে, যৌবনকালে, বৃদ্ধকালে কিঞ্চিত থেকে কিঞ্চিত পূর্ণ একটি ত্রুটি ডক্টর মাইকেল হার্ট বের করতে পারে নাই, যার কারণে উনি একজন অমুসলিম হওয়া সত্ত্বেও রাসূলকে প্রথমে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলের জীবনে প্রায় 6 থেকে 7 লক্ষ জীবনী লেখা হয়েছে। রাসূলের জীবনীর কিতাব, বই কত লক্ষ? 6 থেকে 7 লক্ষ। আমাদের যে বাংলাদেশের পাশে যে একটা রাষ্ট্র আছে ইন্ডিয়ার একজন যিনি ছিলেন সকলের অনুসারী, হিন্দুদের সকলে ওনাকে অনুকরণ করত। উনি রাসূলের জীবনী পড়বেন। এখন রাসূলের জীবনী পড়তে পড়তে একটা অধ্যায় পড়লেন, পরে দেখলেন রাসূলের শৈশবকাল সম্পর্কে এই বইয়ের মধ্যে লেখা আছে। পড়তে গিয়ে উনি দেখতেছে যে খুবই ভালো লাগতেছে, এই মহা বিশ্বের সমস্ত মানুষের মডেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি দ্বিতীয় অধ্যায় পড়ার জন্য ভারতের যত লাইব্রেরি ছিল সবকিছু তালাশ করতে গিয়ে দ্বিতীয় অধ্যায় পড়লেন, তৃতীয় অধ্যায় পড়লেন। পরিশেষে উনি লিখেছেন যে রাসূলের মতো এত মহাজ্ঞানী, মুহাম্মাদের মতো এত মহাজ্ঞানী পৃথিবীতে কেউ হতে পারেনি, পারবেও না। এই 6 থেকে 7 লক্ষ বই রাসূলের জীবনী সম্পর্কে লেখা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন লোক আছে যে যার সম্পর্কে এতগুলো কিতাব লেখা হয়েছে? কথা বলেন না কেন? এটাই আমাদের রাসূলের শান। এটাই কি রাসূলের কি শান? রাসূলের শান বর্ণনা করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এমন কি তাফসীরের মধ্যে লিখেছেন যদি গোটা পৃথিবীর সমস্ত পাতাগুলোকে যদি কালি বানানো হয়, সব বৃক্ষকে যদি কলম বানানো হয়, বৃক্ষ নামক কলম দিয়ে, পাতা নামক কালি দিয়ে যদি রাসূলের যদি গুণ যদি আলোচনা করা হয়, লেখা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। আরো জোরে সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত আছে তো সকলের অন্তরে? রাসূলের শান তাহলে বর্ণনা করে শেষ করা যাবে? অসম্ভব। রাসূলের শান একদিন বর্ণনা করলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি 5 বছর রাসূলকে লালন পালন করলেন। মা আমেনার কাছে এনে দীর্ঘক্ষণ তিনি বক্তব্য দিলেন। পরিশেষে উনি একটা কথা বললেন, আমেনা, তোমার এই শিশু মুহাম্মদ, আমি যত শিশু লালন পালন করেছি এটা তো আমার ব্যবসা ছিল। এই মুহাম্মদের মতো এত সুন্দর শিশু আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আর এরকম সুন্দর শিশু দেখি নাই। মা আমেনা বলে, তুমি তো থাকো গ্রামে, শহরের শিশু বাচ্চারা সাধারণত হৃষ্টপুষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে। আমি আমার জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত এই শহরের মধ্যে, মক্কার মধ্যে আমার ছেলের মতো এত সুন্দর শিশু আমি দেখি নাই। আল্লাহ বলে, জিব্রাইল, আমার রাসূলের শান পরিপূর্ণ করা হয় নাই, তুমি যাই একটু আমেনাকে আর হালিমাতুস সাদিয়াকে যাই বলো। জিব্রাইল ফেরেশতা মা আমেনার কাছে এলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, বললেন, তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা বলতেছো যে মুহাম্মাদের মতো এত সুন্দর শিশুকে তোমরা দেখো নাই, তোমরা কি মুহাম্মাদের শান কি তোমরা দেখতে চাও নাকি? মুহাম্মদ কেমন সুন্দর, কেমন সুন্দর। আমি জিব্রাইল গোটা পৃথিবীর মধ্যে কোটি 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 বার সফর করেছি, ভ্রমণ করেছি।
গোটা পৃথিবীতে আমি জিব্রাইলের সফর করতে 1 মিনিট লাগে। কয় মিনিট? 1 মিনিট লাগে। 1 মিনিট কতবার আমি গোটা পৃথিবীতে ভ্রমণ করেছি আমার জানা নাই, কোটি থেকে কোটি হবে। জিব্রাইল ফেরেশতা বলে, মা আমেনা, হালিমাতুস সাদিয়া, তোমরা কি জানো কি মুহাম্মদ এত সুন্দর, আমি জিব্রাইল কোটি বার গোটা পৃথিবী সফর করেছি, মুহাম্মদের মতো এত সুন্দর আমি শিশু আমার জীবনে আমি দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি আমার রাসূলের শান বর্ণনা করতে পারো নাই, আমার রাসূলের শান কিরকম জানো কি জিব্রাইল? তুমিও জানো না? না না, শুনো আমার কাছ থেকে শোনো জিব্রাইল, মা আমেনাকে শোনাই দিবা, হালিমাতুস সাদিয়া কে তুমি শোনাই দিবা। আমি পর্যন্ত গোটা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব, আমার নবীর চাইতে এত সুন্দর করে আমি আর কোনো মাখলুককে, সৃষ্টিজীবকে, কোনো মানুষকে সৃষ্টি করি নাই। তোমরা তো বলেছো শুধু দেখি নাই, শুধু কি এটাও আমার নবীর শান পরিপূর্ণ হয় নাই, আর আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই, করব না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সে রাসূলের শান বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূলের শান কেমন বড়, রাসূলের শান বর্ণনা করে শেষ করা যাবে না। কোন মানুষ যদি শুধু বলে যে আমি শুধু রাসূলের শান বর্ণনা করব, রাসূলের কোয়ালিটি আমি বর্ণনা করব, শেষ করতে পারবে না। কোন মানুষ করতে পারে না, আমরাও পারবো না। রাসূলের শান সম্পর্কে একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কি? পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এর চাইতে ক্ষুদ্রতম সূরা আর কোরআনের মধ্যে নাই, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা নাযিল করলেন। কয়খানা? আরো জোরে, কয়খানা? 114 খানা সূরার মধ্যে থেকে রব্বে কারীম 112 সূরাতে বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুটি সূরা, একটি সূরা আল্লাহর শানে নাযিল করলেন, সেটি হলো সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ। আরেকটি সূরা হলো সূরা কাউসার, এটা আল্লাহ রাসূলের শানে নাযিল করলেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরার সংখ্যা কতটি সবার জানা আছে তো? অনেকে এটাও জানে না। অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমাদের বেদে কি আছে, বলে ঠাকুরই জানে। কে জানে? কে জানে? ঠাকুরই জানে। অর্থাৎ তাদের ধর্মের যত বিষয় আছে সব বিষয় এটা ঠাকুরের মাঝে সীমাবদ্ধ। এরা যদি জানে তাহলে তো মুসলমান হয়ে যাবে, এজন্য জানতে দেওয়া হয় না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের সকলকেই ইসলামের জ্ঞানগুলো জানা দরকার, আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি সূরা নাযিল করলেন। একটি সূরা হলো আল্লাহর শানে, আরেকটি সূরা হলো রাসূলের শানে। সেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। সূরার শানে নুজুল, সূরার অর্থ আলোচনা করার পূর্বে আমাদেরকে আগে সূরার শাব্দিক অর্থটা জানতে হবে। আল্লাহ তাআলা সূরার মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন্দ্র করে বলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, কাজে আপনি শুকরানা স্বরূপ নামাজ এবং কুরবানি আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনার শত্রু যারা হবে, আপনার দুশমন যারা হবে, তারাই হবে নির্বংশ, তারাই হবে আত্মার।